তার মধ্যে আরো বেশি দিয়ে দেওয়া হলো, ফলে তার মধ্যে পুরুষ আরো ভাব চুরি হয়, অথবা তার মধ্যে নারীর হরমোন দিয়ে দেওয়া হয় এবং নারীর ভাব তার মধ্যে তৈরি হয়। শুধু এতটুকু, এর বাইরে কোনো কিছু না। হতে পারে তার অর্গানের কিছু কিছু জায়গায় একটু এক ধরনের আপস এন্ড ডাউনস ইত্যাদি তৈরি হয়, এর বাইরে কোনো কিছু না। কিন্তু সত্যিকার অর্থে অথবা কোনো আপনার ধরেন ট্রান্স আপনার এখানে এসে বসে আছে, হতেও পারে এখন এখানে অথবা কোনো ট্রান্স থাকতে পারে, জানি না আমরা, বা এর বাইরে আপনার হয়তো কোনো একটা জায়গায় ট্রান্স সে আসলে ছেলে, কিন্তু সে হয়তো নারীদের হোস্টেলে গিয়ে থাকে। আপনারা জানেন যে ইউরোপে এরকম একটা বড় ঘটনা ঘটেছে যে মেয়েদের মানে মহিলাদের জন্য যেই প্রিজন আছে ওই প্রিজন সেলে পাওয়া গিয়েছে কি পুরুষ, সে নারী হয়ে ওইখানে ঢুকেছে এবং সে ওইখানকার যারা মানে যারা প্রিজন মেট আছে নারীরা, তাদের সাথে সে শারীরিক সম্পর্ক তৈরি করছে, এটা তারা করছে এবং এটা নিয়ে ইউরোপে ব্যাপক পরিমাণ হইচই তৈরি হয়েছে। তো এইরকম বিভিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে। বাংলাদেশে এগুলোকে প্রমোট করে কিছু সংস্থা, তোমাদের এক নম্বরে যারা এই কাজ করে তা হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টার গ্যাং। তারা এটাকে প্রমোট করে যাচ্ছে, এটা একটা গ্রুপ। এবং বিভিন্নভাবে কোথাও যারা হোসেমেন, আসলে তার নাম কি ছিল, রাশেদ নাকি, হ্যাঁ এরকম আপনি দেখবেন, মানে সে পুরুষ কিন্তু নারী হয়ে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। এবং আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আনফরচুনেটলি আমাদের ইন্টারিমও এদেরকে বিভিন্ন হবে কি শ্রেষ্ঠতম পুরুষ, বর্ষসেরা পুরুষ, সবচেয়ে সফল পুরুষ আসলে একজন নারী, অথবা বর্ষসেরা নারী আসলে একজন কি পুরুষ, তাকে কি করছে, তাকে সেখানে অ্যাওয়ার্ড প্রদান করছে। সেই আমরা এইরকম ইন্টারিমকে এই উদ্দেশ্যে আমরা তৈরি করি না যে তারা এখানে এলজিবিটি কিউকে প্রতিষ্ঠা করবে অথবা সাপোর্ট করবে। অতএব ইন্টারিমকে বুঝতে হবে যে এই কারণেও তাদেরকে অবশ্যই জবাবদিহি করতেই হবে। আমরা এই জায়গায় এটাকে সহ্য বা আমরা এটাকে কোনোভাবে সাপোর্ট, এটাকে কোনোভাবে এন্ডোর্স করা, এটাকে পারমিট করার কোনো অনুমতি তাদেরকে আমরা প্রদান করি। এটা আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা, আমাদের আখলাক, আমাদের অস্তিত্বের সাথে এটি সম্পৃক্ত। এবং দুই নম্বরে এখানে আমাদের যে সকল ধরেন রাষ্ট্র এমন কিছু রাষ্ট্রীয় কিছু অধিকার আন্দোলন নামে দেখবেন একদল নারী আছে বিশাল বিশাল ফোঁটা নিয়ে, এখানে মাথায় বিশাল বিশাল ফোঁটা নিয়ে তারা আসে, এগুলো হচ্ছে পুরুষ। এগুলো কি, এগুলো আসলে নারী না, এগুলো নারীবাদী পুরুষ। আছে কি না? এরকম আছে। আবার আমাদের দেশে বিশাল বিশাল ব্যারিস্টারি ডিগ্রি আছে, এই সকল নারীরা এই জাতীয় এলজিবিটি অথবা সমকামীদের পক্ষে তারা কাজ করে। বাংলাদেশের একজন সংবিধান রচয়িতা আছে, তার একজন মেয়ে আছে, তার নাম আপনারা জানেন কিনা? হ্যাঁ, নামের শেষে হোসেন আছে, এতটুকুই। তারা কিন্তু এলজিবিটি প্রতিষ্ঠা করে তাদের মূল মোটো এবং অবজেক্টিভ। এবং আনফরচুনেটলি বাংলাদেশের যে আদালতের যে সিস্টেম আছে, একেবারে বিচারকদের হেলমে যারা আছেন তাদের থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এরকম অসংখ্য আছে যাদের মূল এজেন্ট হলো তারা নিজেরাও সমকামীকে সাপোর্ট করে অথবা এলজিবিটি সাপোর্টার। এই সাপোর্টারের কারণে সেখানে যদি আপনি যান তাহলে দেখা যাবে যে আপনার বিপক্ষে হয়তো কোনো রায় চলে আসতে পারে, এমন কোনো অবস্থা হতে পারে। অতএব গোটা সিস্টেমটাকে এলজিবিটি বান্ধব করার একটা প্রচেষ্টা এবং প্রবণতা সর্বত্র আছে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আমরা এইখানে ইসলাম আমাদের কাছে স্পষ্ট সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে এলজিবিটি বা সমকামীকে সাপোর্ট করার কোনো সুযোগই নাই। পৃথিবীতে সর্বপ্রথম সমকামিতা কোথায় হয়েছিল বলেন তো? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠালাম, অথবা তাদেরকে বললাম যে লূতকে বললাম তাদেরকে বলার জন্য যে আতাতুনা রিজালা শাহওয়াতা মিন দুনিন নিসা, তোমরা কি নারীদেরকে বাদ দিয়ে পুরুষদের প্রতি তোমরা আকৃষ্ট হচ্ছ? এরকম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে পাঠালেন ফেরেশতাদেরকে ওই সিদ্ধান্ত এবং দায়িত্ব দিয়ে যে যেন লূত আলাইহিস সালামের জাতিকে, কওম লূতকে আল্লাহ তাআলা যেন ধ্বংস করে দেন। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলেন, আল্লাহ তাআলা বললেন ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মামদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক। আল্লাহ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে এমন ভাবে ধ্বংস করে দিলাম যে তাদের জমিনের নিচুর অংশটাকে উপরে করে দিলাম এবং তাদের এই মাটিকে একেবারে আসমানের এত কাছাকাছি নিয়ে গেলাম যে আসমানের একেবারে কাছাকাছি নিয়ে একেবারে উল্টিয়ে জমিনের মধ্যে নিক্ষেপ করা হলো। এমনকি তাদের যে কুকুরগুলো, ওই কুকুরের আওয়াজ পর্যন্ত প্রথম আকাশে যে সকল ফেরেশতারা ছিল সেই ফেরেশতারা পর্যন্ত শুনতে পেয়েছে আতঙ্কে, চিৎকারে। এবং আমি তাদের উপরের অংশ নিচে দিয়ে দিলাম। যখন উপরের দিকে নিয়ে গিয়েছিলাম তখন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছি তাদের প্রত্যেকের জন্য নাম অঙ্কিত পাথর যেন ওদের প্রতি নিক্ষেপ করা হয়। তার মানে সমকামীদের শরিয়া ম্যান্ডেটের শাস্তি হলো পাথর মেরে তাদেরকে হত্যা করতে হবে। এটা কার সিদ্ধান্ত? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্ত। এখন আমাদের যেহেতু শরিয়া বাংলাদেশে কার্যকর নাই, আপনি হয়তো সেই
আইন তাদের জন্য কার্যকর করতে পারবেন না। সেই আইন তাদের জন্য কার্যকর হবে, সেটা আজ হোক বা কাল হোক, সেটা এই পৃথিবীতে হোক অথবা আখিরাতে হোক। কিন্তু সমকামীরা সত্যিকার অর্থে তাদের নিজেদেরকে যেই বড় ধরনের বিপদের মুখে ফেলছে, মানব সভ্যতাকে যে বিপদের মুখে ফেলছে, এটা তাদেরকে বোঝানোর দায় এবং দায়িত্ব আমাদের আছে। সম্মানিত ভাইরা, এই জায়গাটিতে আমি লাস্ট 1 মিনিট কেবল আপনাদেরকে বলে যাই, তা হলো সমকামীরা তারা যেহেতু মানসিক সমস্যায় তারা ভুগছে, তাদের মূল প্রবলেমটা কি বলেছি? মানসিক এবং ফিজিক্যাল তাদের কিছু প্রবলেম আছে। এটাকে আপনারা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদেরকে বোঝান, তাদেরকে বলেন যে ভাই তোমরা বিপদে আছো, তোমরা ভুলে আছো, বোন তোমরা ভুলে আছো, তোমরা এখান থেকে বের হয়ে আসো। বের করার জন্য তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন, তাদেরকে একটা সাপোর্টিভ এনভায়রনমেন্ট প্রদান করুন। এবং কথিত এই পশ্চিমাদের ডায়ালগগুলোতে মন ভুলে যাবেন না। আমার পরবর্তী স্লাইডটা যেটা ছিল, সমকামীরা তারা সমকামী ইত্যাদি শব্দ এখন আর উল্লেখ করে না, তারা এখন বলে ইনক্লুসিভ। তারা কি বলে? ইনক্লুসিভ। এবং আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা কিন্তু, অথবা যারা আন্দোলন করেছেন, আপনারা যারা 24-এর আন্দোলন করেছেন, আপনারা কিন্তু এই ইস্যুগুলো আপনারা হয়তো বুঝেন না। আপনারা বলেন ইনক্লুসিভ, সবাইকে নিয়ে একসাথে চলি, কোনো ডিসক্রিমিনেশন চলবে না, সবগুলো, অথবা কি, অথবা আপনার সকলের সমান অধিকার, সম অধিকার ইত্যাকার নামে যে সকল শব্দগুলো ব্যবহার করা হয়, এগুলো সবগুলোই সমকামী শব্দ মূলত। অতএব এই শব্দগুলোর মারপেচ আমাদেরকে বুঝতে হবে। সমকামীদের জন্য এটা অধিকারের ইস্যু নয়। আপনি কি একজন ডাকাতকে বলবেন যে ওর অধিকার আছে, অতএব ওকে ডাকাতি করার জন্য আমি অধিকার দিয়ে দিলাম? নিশ্চয়ই আপনি সেটা বলবেন না। অতএব এটা অধিকারের ইস্যু নয়, এটা বরং বিকৃতির ইস্যু। বরং তাদেরকে রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমাদেরকে এই মনোবৃত্তি নিয়ে এগিয়ে আসা দরকার। আমরা তাদেরকে রক্ষা করার জন্য আমরা দাওয়াতি মানসিকতা নিয়ে তাদের কাছে আসি, একটা পজিটিভ এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি, একটা সুন্দর এনভায়রনমেন্ট তাদেরকে প্রদান করি। এবং তারা যাদের খপ্পরে পড়ে আছে, ওই দুষ্ট চক্রের খপ্পর থেকে তাদেরকে যদি আমরা বের করে নিয়ে আসতে পারি, তাইলে কেবল মাত্র এরা বেঁচে যাবে। কারণ দে আর অলসো আওয়ার ব্রাদার্স ইন হিউম্যানিটি। কারণ তারা আমাদের মানুষ হিসেবে, তারা আমাদের ভাই অথবা তারা আমাদের বোন। অতএব এই অনুভূতি নিয়ে তাদেরকে আমরা ডাকি, তাদেরকে আমরা মানুষ এর কাতারে নিয়ে আসার চেষ্টা করি এবং তাদের সত্যিকার অর্থে আত্মহননের পথ থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমরা কাজ করি। আর এটা আসলে কোনো অধিকারের ইস্যু নয়, এটা কি ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। এটার নাম কি? ফাহেশা। ফাহেশা, আল্লাহ তাআলা বলেছেন আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। এটা হচ্ছে প্রকাশ্য এবং অপ্রকাশ্য অশ্লীলতা। এই অশ্লীলতা থেকে আমাদেরকে অবশ্যই নিজেকে বাঁচাতে হবে এবং রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করা এবং নিজেদের ক্যাম্পাসের ভাই এবং বোনদেরকে রক্ষা করার মতো সেই মনোবৃত্তি, সেই তৌফিক এবং সেই হিকমতপূর্ণ, প্রজ্ঞাপূর্ণ দাওয়াতি মনোবৃত্তি আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করুন। আল্লাহুম্মা আমিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.